পশ্চিম ত্রিপুরা লোকসভা ক্ষেত্রের ভাজপার প্রার্থী বিপ্লব কুমার দেব রেকর্ড ভোটে জয়ী হতে চলেছেন। জয়ের ঘোষণা শুধু সময়ের অপেক্ষা। এই সময়ের মধ্যে সবচেয়ে রেকর্ড ভোটে জয়ী হচ্ছেন পশ্চিম ত্রিপুরা লোকসভা ক্ষেত্রের ভাজপার প্রার্থী বিপ্লব কুমার দেব। রাজ্যের লোকসভা নির্বাচনের ফলাফল ক্ষেত্রে সবচেয়ে রেকর্ড গড়তে চলেছেন বিপ্লব দেব এবং এই সময়ের মধ্যে 10 রাউন্ড শেষে যে গণনার ফল যে বেরিয়েছে তাতে বিপ্লব কুমার দেব ভোট পেয়েছেন 8,36,866টি ভোট। বিপ্লব কুমার দেব বিপ্লব কুমার দেব 10 রাউন্ড শেষে ভোট পেয়েছেন 8,36,866টি ভোট। এই সময়ের মধ্যে রাজ্যের রাজনৈতিক ইতিহাসে কোনো লোকসভার প্রার্থী এই রেকর্ড পরিমাণ ভোট পেয়েছেন। এই পশ্চিম ত্রিপুরা লোকসভা ক্ষেত্রে রেকর্ড ভোটে জয়ী হতে চলেছেন ভাজপার প্রার্থী রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব। তিনি ভোট পেয়েছেন 8,36,866টি ভোট। রাজ্যের লোকসভা নির্বাচনের ইতিহাসে তিনি সবচেয়ে বেশি রেকর্ড ভোটে জয়ী হতে চলেছেন। 10 রাউন্ড শেষে এই ফলাফল বেরিয়ে আসছে এবং এই সময়ের মধ্যে কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহা ভোট পেয়েছেন 2,54,103 ভোট। বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব পেয়েছেন 8,36,866 ভোট। নজির সৃষ্টি করেছে নোটা। সেখানে বাকি 5 জন প্রার্থী থেকে নোটা সবচেয়ে বেশি ভোট পেয়েছে। নোটার প্রদত্ত ভোট 13,856টি। নোটার প্রদত্ত ভোট 13,856টি। পশ্চিম ত্রিপুরা লোকসভা ক্ষেত্রের রেকর্ড ভোটে জয়ী হতে চলেছেন বিপ্লব কুমার দেব। তিনি এই সময়ে যে হিসাব তার প্রদত্ত ভোটে তিনি পেয়েছেন 8,36,866টি ভোট। কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহা পেয়েছেন 2,54,103টি ভোট এবং নজির সৃষ্টি করেছে নোটা। বাকি 7 জন প্রার্থী থেকে কিন্তু নোটা বেশি ভোট পেয়েছে। নোটার প্রদত্ত ভোট 13,856 এবং আপনারা জানেন যে পশ্চিম ত্রিপুরা এবং পূর্ব ত্রিপুরা লোকসভা ক্ষেত্রে মোট 9 জন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। কংগ্রেস এবং বিজেপি প্রার্থী ছাড়াও বাকি সেখানে 7 জন প্রার্থী রয়েছেন, তারা কিন্তু নোটার থেকেও কম ভোট পেয়েছেন এবং নোটা 13,856 ভোট পেয়েছেন। বিপ্লব কুমার দেব পেয়েছেন 8,36,866টি ভোট। আশিস কুমার সাহা পেয়েছেন 2,54,103টি ভোট। এই সময়ের মধ্যে রেকর্ড ভোটে জয়ী হতে চলেছেন পশ্চিম ত্রিপুরা লোকসভা ক্ষেত্রের ভাজপার প্রার্থী বিপ্লব কুমার দেব। তার জয় নিশ্চিত, কিন্তু